আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনার সাথে এমন একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক নারী ও পুরুষের জেনে রাখা অত্যন্ত জরুরি। এতক্ষণে চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। এক মহিলা কবিরাজকে বললেন, আমার স্বামীর রাগ খুব বেশি, সে প্রতিদিন আমাকে মারধর করে, এমন তাবিজ দেন যেন সে মারধর না করে। কবিরাজ বললেন, এই তাবিজে সিংহের লোম লাগবে। তাই মহিলাটি এক সিংহের খাঁচায় গিয়ে প্রতিদিন সিংহকে খাবার দিত। ধীরে ধীরে সিংহের প্রতি মায়া জন্ম নেয়। মায়ার ছলে সুযোগ বুঝে সিংহের লোম নিয়ে কবিরাজের কাছে এলো। কবিরাজ বলল, যদি সিংহকে পোষ মানিয়ে লোম আনতে পারো আর রাগী স্বামীকে পোষ মানাতে পারো না। তখন মহিলাটি তার ভুল বুঝতে পেরে নিজেই চলে গেলেন স্বামীর কাছে। সিংহের প্রতি খাটানো কৌশল স্বামীর উপর প্রয়োগ করলেন। তারপর তিনি সফল হলেন। এই গল্প থেকে আপনি শিক্ষা নিতে পারেন, ছোট ছোট ভুলগুলো কখনো হেয় করবেন না। ছোট ছোট ভুলগুলো শুধরানোর চেষ্টা করা জরুরি। বড় হয়ে গেলে তখন সম্ভব হবে না। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, তাই নিয়ে গড়ে ওঠে সাগর অতল। একবার নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখবেন অনেক আপনজন পর হয়ে গেছে। কখনো অন্যের কাছে নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না, কারণ যে আপনাকে পছন্দ করে সে আপনাকে এমনিতেই বিশ্বাস করবে। আর যে আপনাকে পছন্দ করে না, তার কাছে হাজার ব্যাখ্যা দিলেও সে আপনাকে কখনোই বিশ্বাস করবে না। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। পৃথিবীর সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছে মা। মজুরি নেই, ওভারটাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই। নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছেন সারাটি জীবন। হিংসা করে অন্যের ক্ষতি করতে পারবেন, কিন্তু কোনোদিন নিজের উন্নতি করতে পারবেন না। কারণ অন্যের ক্ষতির পরিকল্পনা করতে করতে নিজের উন্নতির পরিকল্পনা করার সময়ই পাবেন না। দুনিয়া থাকার জায়গা না। হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ আবার নতুন দোলনায় দুলছে। এটাই হলো দুনিয়া। আসলে কেউ আপন নয়, স্বার্থের প্রয়োজনে আপন হওয়ার অভিনয় মাত্র। পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ পেল ময়ূর, কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে। ইচ্ছে দিল মানুষকে, কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন। কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা। হতাশা আপনাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে নষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো নিয়ন্ত্রণ করতে শেখো। সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। ক্ষুধার্ত থাকলে পেট যেমন দারিদ্রতা বোঝে না, দায়িত্ব যখন আঁকড়ে ধরো, বাস্তবতা তখন বয়স মানে না। জীবনের সমস্যাগুলি তখনই শেষ হবে যখন আপনি তাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হবেন। যারা তাদের কথা দিয়ে মানুষের মন জয় করতে জানে, তারা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে। জীবনে সবকিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। তাই বুদ্ধিমানের সাথে সময় কাটান। যে তোমার প্রতি বিরক্ত, তাকে ছেড়ে দাও। কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো। অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। সময় খারাপ হলে কঠোর পরিশ্রম করুন, আর যদি ভালো হয় তাহলে কাউকে সাহায্য করুন। মিথ্যাকে অবলম্বন করে আপনি কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারেন, তবে সারা জীবনের জন্য নয়। আপনি যদি জীবনে শান্তি চান, তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন, মানুষের কথাবার্তার দিকে নয়। আশা করি আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও থেকে আপনি যথেষ্ট উপকৃত হবেন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।